আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব জহরের 4 রাকাত সালাত কোরআনে নাই। এ বিষয়টা নিয়ে একজনের সাথে আমার বিতর্ক হয়েছে। একজন দলীয় লিডার, তিনি আমাকে বললেন যে আপনি তো কোরআন মানেন, তো জহরের 4 রাকাত নামাজ তো কোরআনে নাই, তো আপনি পড়েন কেন? আমি বললাম যে সত্যিই কি জহরের 4 রাকাত নামাজ কোরআনে নাই? তিনি বললেন নাই। আমি বললাম আপনি তাহলে পড়েন কেন? তিনি বললেন আপনি পড়েন কেন? আমি বললাম যে আমি না পড়লে আমি ছেড়ে দিলে আপনি কি ছেড়ে দিবেন? তিনি বললেন কেন ছাড়ব? এ তো রসুল পড়েছে। তো আমি বললাম যে রসুল পড়েছে, তাহলে আমি পড়বো না কেন? তিনি বললেন আপনি তো রাসূল মানেন না। তো আমি বললাম যে আমি কোরআন তো মানি। তিনি বললেন হ্যাঁ, আপনি কোরআন মানেন, কিন্তু রাসূল মানেন না, রাসূলের হাদিস মানেন না। তো আমি বললাম যে এই কোরআন আমি কার কাছ থেকে পেলাম? কার উপর এই কোরআন নাজিল হয়েছে? কে এনে দিয়েছে এই কোরআন? আমি পেলাম কিভাবে এই কোরআন? তিনি বললেন এনেছে রসুল, রসুলের মাধ্যমে নাজিল হয়েছে এই কোরআন, কিন্তু আপনি তো রাসূল মানেন না। তারপর আমি তাকে বললাম যে দেখুন, রাসূলকে কিভাবে মানতে হয় এর দলিল কি? কিভাবে বুঝবেন যে আপনি রাসূলকে মেনে চলছেন? তিনি বললেন যে এই হাদিস পড়ে, বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ পড়ে, আলেম ওলামাদের দেখে। আমি বললাম যে দেখুন, এই বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই হাদিসের কিতাবাদিগুলি আপনি বলতেছেন যে রাসূলের কথা, রাসূলের হাদিস, আর এই কোরআন আপনি বলতেছেন আল্লাহর বাণী, আল্লাহর বিধান। তো এখন কথা হচ্ছে রাসূলকে কিভাবে মানতে হবে? বুখারী শরীফ দিয়ে নাকি আল্লাহর বিধান দিয়ে? এটা দলিল কে দিবে? তো সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রসুলকে দিয়ে, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। তো আল্লাহ প্রদত্ত বিধান এই কোরআন, এই কোরআন দিয়ে বিধান দিতে হবে। রাসূলকে কিভাবে মানতে হবে? এই কোরআন যদি বলে
সেই রাসূলকে কিভাবে মানতে হবে, যেভাবে বলে সেভাবেই তো মানতে হবে। তিনি বললেন অবশ্যই। তো তাহলে সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়। তো আপনিও বলেছেন এই কোরআন আল্লাহর বিধান, যে বিধান তিনি নাজিল করেছেন মানুষের জন্য, মানুষ মেনে চলার জন্য। এই বিধান দিয়ে বিধান যারা দিবে না তারা কাফের। তো এই বিধানে দিয়েই রাসূলকে মেনে চলতে হবে। তো এই বিধানে তো জোহরের 4 রাকাত নামাজ নাই, সালাত নাই, তাহলে রাসূলকে কিভাবে মেনে চললেন আপনি? তো তিনি বললেন আপনি কেন পড়ছেন? আমি তো পড়ছি না। যখন পড়েছি তখন তো আমি এই আল্লাহর বিধানই মনে করেছি যে রাসূল পড়েছে, কিন্তু আল্লাহর বিধানে তো নাই। আপনিও জেনেছেন, আমিও জেনেছি যে জোহরের 4 রাকাত নামাজ আল্লাহর প্রদত্ত বিধানে এই কোরআনে নাই, তাহলে কেন পড়ব? তিনি বলছেন রসুল পড়েছে। আমি রসুল পড়েছে ঠিক আছে, রসুল পড়লে তো আমিও পড়বো, আপনিও পড়বেন, কারণ রসুল তো আল্লাহর মনোনীত ব্যক্তি, যার মাধ্যমে তার বিধান নাজিল হয়েছে। তিনি বলেছেন এই বিধান যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এই বিধান যে কেউ মেনে চলবে। সূরা বাকারার 38, 62, সূরা মায়েদার 69 এই আয়াতগুলির মধ্যে বলে দেওয়া হয়েছে যারা মেনে চলবে এই বিধান। আর এই বিধান দিয়ে যারা বিধান দিবে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এই বিধান ছাড়া যারা বিধান দেয় তারা কাফের। যেমন খ্রিস্টানেরা দিচ্ছে, ইহুদিরা দিচ্ছে, অন্য সমস্ত যারা কোরআন মানে না তারাই তো এই বিধান ছাড়া বিধান দিচ্ছে। তো আপনিও কি এই কোরআন ছাড়া অন্য কোনো পুস্তক দিয়ে বিধান দিবেন যেমনটি তারা দিয়েছে? অতএব রাসূলের আনুগত্য হবে এই বিধান মেনে চললে, এই বিধান দিয়ে বিধান দিলে। যারা বিধান দিবে এই কোরআন দিয়ে তারাই রাসূলের আনুগত্য করল। রাসূলের আনুগত্য হচ্ছে রাসূল যা করেছে, রাসূলকে যা করতে বলা হয়েছে রাসূল তাই করেছে। সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলা হয়েছে আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছে তার কাছে যা ওহী করা হয়েছে সে তাই বলেছে। তো ওহী করেছে রাসূলের কাছে আর রাসূল সেটা বলেছে। তাহলে রাসূলকে কি বলা হয়েছে? যে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, আর আপনি যদি তা প্রচার না করেন তাহলে তো আপনি তা প্রচার করলেন না, আপনাকে মানুষ হতে রক্ষা করা হবে। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। আপনি বলুন আমি শুধু ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। এভাবেই সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়ে বলিয়ে দিয়েছেন, মানুষকে বিধান দিয়ে দিয়েছেন যে আমি এই কথাগুলি তোমাদেরকে পড়ে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ শোনাতেন না। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। তাহলে এতে করে পরিষ্কার বোঝা যায় যে রসুল যা করেছে, রাসূল যা বলেছে, রাসূল যা মেনে চলেছে, এগুলি আমাদেরও করতে হবে যদি আমরা
রাসূলের অনুসরণ করি। তাহলে রাসূল প্রচার করেছে এই কোরআন, আমাদেরকে প্রচার করতে হবে এই কোরআন। রাসূল মেনে চলেছে আল্লাহর বিধান, আল্লাহর ওহী, আমরাও মেনে চলবো আল্লাহর ওহী, এই বিধান। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, অর্থাৎ আমি শুধু ওহী মেনে চলি। তো রাসূল ওহী মেনে চলেছে, আমরাও ওহী মেনে চলবো, এই কোরআন মেনে চলবো। আল্লাহ বলছেন সূরা নিসার 66 নম্বর আয়াতে, রাসূলকে অনুসরণ করতে হবে, এজন্যই আমি রাসূল প্রেরণ করেছি, আমার এই বিধান দিয়ে তাকে অনুসরণ করতে হবে। এই বিধান তিনি নাজিল করেছেন রাসূলকে মেনে চলার জন্য, আর যারা রাসূলকে মেনে চলল তারা আল্লাহকে মেনে চলল, যারা রাসূলের আনুগত্য করল তারা আল্লাহরই আনুগত্য করল। সূরা নিসার 80 নম্বর আয়াত। তাহলে যেই বিধান কোরআনে নাই, আল্লাহর প্রদত্ত নাজিলকৃত বিধানে নাই, এই বিধান ছাড়া, অর্থাৎ এই বিধান, যে বিধান নাই এই বিধান মেনে চলা তো রাসূলের অনুসরণ নয়, রাসূলের আনুগত্য নয়। এই বিধান কেন আবিষ্কার করা হয়েছে, যারা করেছে তারা কারা? যারা কোরআন ছাড়া বিধান রচনা করেছে তাদের কি অবস্থা হবে? সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে বলা হয়েছে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তাদের কি অবস্থাটা হবে? যারা নিজে থেকে রচনা করেছে, এই কোরআন ছাড়া যারা বিধান আবিষ্কার করেছে, যারা পুস্তক লিখেছে, কিতাব লিখেছে, সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলেছে এগুলি আল্লাহরই কিতাব। এই কিতাব লিখেছে খ্রিস্টানেরা, এই কিতাব লিখেছে ইহুদিরা। যারা লিখেছে, যারা বিধান আবিষ্কার করেছে, যারা বিধান দিচ্ছে, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44-45 নম্বর আয়াত। তারা বিধান লিখেছে এই কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর প্রদত্ত বিধানকে বাদ দিয়ে, তাদেরই মতো করে যারা অন্যান্য কিতাব মেনে চলছে, যারা অন্যান্য কিতাব দিয়ে আবিষ্কার করেছে কোরআনে নাই, আল্লাহর বিধানে নাই এমন বিধান, অর্থাৎ জহরের 4 রাকাত সালাত কোরআনে নাই, যারা পড়ছে তারাও স্বীকার করছেন। যারা বলছে ঈসা ইবনে মরিয়ম আল্লাহর পুত্র, তারাও স্বীকার করছে এটা কোরআনে নাই। যারা বলছে জহরের 4 রাকাত নামাজ রাসূলের হাদিসে আছে, তারাও স্বীকার করছে এটা কোরআনে নাই। যারা বলছে উজাইর নবী আল্লাহর পুত্র, তারাও স্বীকার করছে এটা কোরআনে নাই। যারা বাইবেল লিখেছে, বাইবেল দিয়ে বিধান দিচ্ছে, তারা বলছে এগুলো কোরআনে নাই। যারা বুখারী শরীফ দিয়ে বিধান দিচ্ছে, তারাও বলছে কোরআনে নাই। তাহলে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা বিধান দেয় না, অর্থাৎ এই কোরআন দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। কেন মেনে চলছেন? কোরআনে নাই এমন বিধান, লাভটা কি? কি স্বার্থ? এটা তো শুধুমাত্র দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ ছাড়া অন্য কোনো স্বার্থ নাই। এটা তো শুধুমাত্র নিজেদের পাণ্ডিত্যামি, নিজেদেরকে পবিত্র মনে করা ছাড়া অন্য কিছু নয়। তুমি কি তাকে দেখেছ যারা নিজেকে পবিত্র মনে করে, অথচ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকেন? সূরা নিসার 49 নম্বর আয়াত। তারা পবিত্র নিজেকে মনে করার জন্য, দেখুন এই আয়াতগুলি, কোরআনের এই আয়াতগুলি, অর্থাৎ আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর প্রদত্ত বিধান, এই কোরআন ছাড়া কোনো বিধান দেওয়া যে যায় না, রাসূলকেও মেনে চলা যায় না, নিজে থেকে কোনো বিধান রচনা করা যায় না, এই নিজে থেকে পুস্তক লেখা যায় না, কিতাব লেখা যায় না, এই সমস্ত আয়াতগুলি তারা গোপন করছে। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তাদের কাছ থেকে কিতাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, তোমরা কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না। কিন্তু তারা এই কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। তিনি জানেন মানুষদেরকে তখন থেকে, যখন তিনি মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেন, যখন তারা মাতৃগর্ভে ভ্রূণাকারে ছিল। অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করেন। সূরা নাজমের 32 নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছু ক্লিয়ার, পরিষ্কার। জোহরের 4 রাকাত তো দূরের কথা, কোরআনে নাই এমন বিধান কেন মেনে চলবেন? নাই তো জানেন, তারপরে কেন মানেন? প্রশ্ন রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।